আজকে তো রাস পূর্ণিমার দিনটা কিন্তু আজকে খুবই শুভ। তাই এরকম শুভ একটা দিনে আজকে আমি গোপাল সোনার জন্য নিজের হাতে করে কিছু রান্না করবো না সেটা হতেই পারে না। তো দেখো, রাস পূর্ণিমার দিনে কিন্তু গোপাল সোনার জন্য আজকেও আমি ভোগের জন্য কিছু রান্না করব। তো সেই জন্য কিন্তু আমি বাসনপত্রগুলো বাক্সর থেকে বের করে নিয়েছি। বাক্সটা আবার টেনে এসে বাইরে বের করবো, সেই জন্য চৌকির তলায় ঢুকে আমি বাসনগুলো বের করে নিয়েছি। ঠাকুরঘরটা মুছে এখন চলে এসেছি তুলসী মন্দিরটা ধোয়াতে। দেখো তুলসী মন্দিরটা কেমন কালার হয়ে গেছে আমাদের। একটা পাউডার পাওয়া যায় সাদা কালার, সেই পাউডার দিয়ে ধুতে হবে। তো দেখো, এখন কাপড়ের দুটো টুকরো আমি ধুয়ে দিয়েছি, যেহেতু ভোগের রান্না করার সময় কড়াই ধরার জন্য লাগবে। তো বাসনপত্রগুলো নিয়ে চলে এসেছি। ভোগের জন্য যা যা রান্না করার বাসনপত্র লাগবে সবাই ঘরে রেখে এসেছি। মাজতে হবে এগুলো, আর কল থেকে এক বালতি জল নিয়ে নিয়েছি। তো বাসনগুলো তো আমার মাজা কমপ্লিট হয়ে গেছে। তো চলো বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি, কারণ ঘোষালা কাকু এক্ষুনি চলে আসবে, দুধটা তো নিতে হবে। তো বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি ঘরে। এখন চৌকির তলাতে বাসনগুলো ওবর করে রেখে দিই। বাইরেই রাখতাম, কারণ ধুলোবালিতে আবার বাসনগুলো নোংরা হয়ে যাবে, ঠাকুরের বাসন যেহেতু, তাই ঘরে ওবর করে রেখে দিলাম। তো রাস পূর্ণিমার পুজো আজকে তোমাদের কাদের কাদের বাড়িতে হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও।